ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে যদি আরো কিছু উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। ইব্রাহিম আলাইহিসসালামের দাওয়ার বৈশিষ্ট্য নিয়ে আমরা বলছিলাম। সে পর্যায়ে আরেকটু যোগ করতে পারি, সেটা হলো যে তিনি যে দাওয়াত মানুষকে নিবেদন করতেন, সে দাওয়াতে তিনি অত্যন্ত কৌশলী ছিলেন, বিচক্ষণতার সাথে দাওয়াত দিতেন এবং তিনি চেষ্টা করতেন বিভিন্নভাবে বোঝাবার। তারই ধারাবাহিকতায় তিনি একবার তার জাতিকে, তারা যখন বিভিন্ন সৃষ্টিকে উপাসনা করছিল, পূজা করছিল, তখন তিনি তাদেরকে বোঝাবার চেষ্টা করছিলেন যে সৃষ্টিকর্তা যিনি, শুধু তার উপাসনা করতে হয়, সৃষ্টির নয়। মানব জাতির জন্য সম্মানের হলো তারা মহান সৃষ্টিকর্তা ছাড়া আর কারোর সামনে মাথা নত করে না, এটাই হলো তাদের জন্য মর্যাদার বিষয়। সেটি বোঝাবার জন্য তিনি একবার চাঁদকে দেখে বললেন যে এটা বোধহয় আমার রব হবে, কারণ এর আলো দ্বারা আমরা অনেক বেশি উপকৃত হয়ে পড়ে। যখন দেখলেন চাঁদ ডুবে যায়, এক সময় স্থমিত হয়ে যায়, তখন বলে না, যে ব্যক্তি যে স্থমিত হয়ে যায় সে আবার আমার কিভাবে রব বা পালন কর্তা হতে পারে। এরপর সূর্যকে দেখলেন যে সূর্য উদিত হয়েছে, বললেন যে হ্যাঁ, সূর্য অনেক বেশি আলোকিত করেছে, তাহলে এ বোধহয় আমার রব হবে। তারপর যখন সূর্য ডুবে যায়, স্তমিত হয়ে যায়, তখন তিনি বললেন যে যে ডুবে যায়, যে হারিয়ে যায়, সে আবার সৃষ্টিকর্তা কিভাবে হয়, রব কিভাবে হয়। ঠিক এভাবে তারকারাজিকে দেখে তিনি একই কথা বললেন এবং এখান থেকে তিনি তার জাতিকে বোঝাবার চেষ্টা করেছেন যে আসলে তোমরা যাদেরকে পুজো করছো, এরা ক্ষণস্থায়ী, এরা নিজেরা সৃষ্টি, এরা নিজেরাই ক্ষয়শীল এবং ক্ষণস্থায়ী, যার কারণে এরা কেউ সৃষ্টিকর্তা বা পালনকর্তা হওয়ার উপযুক্ত নয়, একমাত্র আল্লাহ তাআলাই আমাদের পালনকর্তা, সৃষ্টিকর্তা। তাওহীদের বিষয়টাকে বোঝাবার জন্য তিনি এরকম কৌশলী ছিলেন। এর বাইরে তার যে সমস্ত অবদান আছে, এর মধ্যে সবচেয়ে বড় অবদান হলো মিল্লাতে ইব্রাহিম। তার যে মিল্লাত, তার যে জীবন দর্শন, তার যে আদর্শ তাওহীদের উপরে প্রতিষ্ঠিত, এবং তাওহীদ প্রতিষ্ঠার জন্য তার যে সংগ্রাম এবং প্রচেষ্টা, সেটা ছিল মানব ইতিহাসের সবচেয়ে বিরল ঘটনা এবং সবচেয়ে শিক্ষণীয় ঘটনা। যার কারণে কোরআনে বার করে আমাদেরকে ইব্রাহিম ইসলামের আদর্শকে অনুসরণ করবার জন্য নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, যেমন সকালবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যে আসবাহনা আলা ফিতরাতিল ইসলাম ওয়া আলা কালিমাতিল ইখলাস ওয়া আলা মিল্লাতি আবিনা ইব্রাহিম। এই যে মিল্লাতে আবিনা ইব্রাহিম, ইব্রাহিম ইসলামের ধর্ম, তার দর্শনের উপরে আমরা দিন নাতিপাত করছি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন এবং সকাল বিকাল বলতেন। তো এর মানে তার জীবন দর্শনের মধ্যে সবচেয়ে আমাদের জন্য অবদানের দিকটা হলো যে তাওহীদের পথকে আমাদের জন্য সবচেয়ে মসৃণ করে গেছেন, সবচেয়ে সুপ্রতিষ্ঠিত করে গেছেন। আরেকটা বিষয় হলো মক্কা নগরী, যেটিকে আমরা আজকে দেখতে পাচ্ছি। মক্কা নগরী কিন্তু একসময় অনাবাদ হয়ে গেছিল, এটাকে পুনরায় আবাদ করেছেন তিনি। তার জীবনে ৩টা হিজরতের ঘটনা ঘটেছে। তার জন্ম হয়েছে বাবিলে, নাম ছিল ইব্রাহিম, বাবার নাম আজার। ইরাকের বাবিল শহরে জন্মগ্রহণ করেছে। সেই ইরাক থেকে আল্লাহর নির্দেশে তিনি প্রথমে সিরিয়াতে সফর করেছেন, হিজরত করেছেন। এরপরে আবার সিরিয়াতে দুর্ভিক্ষ হওয়ার পর আল্লাহর নির্দেশে তিনি মিশরে হিজরত করেছেন। সেখান থেকে আবার তিনি সিরিয়াতে ব্যাক করেছেন এবং আল্লাহর নির্দেশে তার ছেলে ইসমাইল এবং স্ত্রী হাজারকে নিয়ে তিনি মক্কায় হিজরত করেছেন এবং তাদের মাধ্যমে এই দুধের শিশু ইসমাইল এবং মা হাজারাকে দিয়ে মূলত মক্কা নগরীকে আবাদ করা হয়। তারা দুজন মানুষ মিলে আবাদ শুরু করেছেন, তখন পৃথিবীতে মক্কা নগরীতে কোনো মানুষ ছিল না। যাই হোক, এটা একটা অবদান, মক্কা নগরী আবাদ হওয়া, এবং মক্কা নগরের জন্য দোয়া করেছেন। আমাদের মুসলিম জাতির জন্য তিনি দোয়া করেছেন, স্বপ্নদ্রষ্টা ছিলেন, আমাদেরকে ঐক্যের প্রতীক হয়ে তিনি ঐক্যবদ্ধ থাকবার নির্দেশনা তিনি দিয়েছেন। আরেকটা তার বড় অবদান হলো মক্কা ঘরের পুনর্নির্মাণ, যেটা কোরআনে কারিমে আল্লাহ তাআলা আলোচনা করেছেন বারবার করে। যে মক্কা সম্পর্কে আল্লাহ বলেছেন, যে কাবা সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি বিবাক্কাতা, মক্কাতে যে ঘর নির্মাণ হয়েছে, এটাই পৃথিবীর ইতিহাসের প্রথম ঘর। তো এই ঘর একসময় হারিয়ে গিয়েছিল ইব্রাহিম ইসলামের প্লাবনের পর, সেটাকে পুনরায় সেই পূর্বের ভিত্তির উপরে তিনি প্রতিষ্ঠা করেছেন। এখনো মাকাম ইব্রাহিমই তার সেই স্মৃতিকে দাঁড় করিয়ে এখনো দাঁড়িয়ে আছে, স্মৃতিকে ধারণ করছে। তো ইব্রাহিম ইসলামের অবদানের বিষয় আসলে এই সংক্ষিপ্ত ভাষণের আলোচনার কথা বলে শেষ করা কঠিন। ইব্রাহিম আলাইহিসসালামের জীবনী থেকে আমাদের মুসলিম উম্মার জন্য কি শিক্ষণীয় বার্তা আছে প্লিজ? ধন্যবাদ আপনাকে। ইব্রাহিম ইসলামের পুরো জীবনটাই শিক্ষণীয় এবং এত বেশি সেজন্য তাকে নিয়ে কোরআনে আলোচনা করা হয়েছে। এবং তাকে শুধু আমরা নয়, ইহুদিরা খ্রিস্টানরা পর্যন্ত অনুসরণ করে। তারা আব্রাহাম বলে, আমরা ইব্রাহিম বলি, একই ব্যক্তি। তিনি সকল জাতি, অর্থাৎ ইহুদি, খ্রিস্টান, মুসলিম সকলের কাছেই তিনি প্রিয় ছিলেন, কারণ সকলের গোড়া ছিলেন তিনি। এই জন্য তাকে বলা হয় আবুল আম্বিয়া বা নবীদের পিতা। নবীদের পিতা এই জন্য বলা হয় যে তার সন্তান ছিল ইসমাইল এবং ইসহাক, এবং কোন কোন বর্ণনা এবং ঐতিহাসিকদের মধ্যে আরো সন্তান ছিলেন। তো ইসহাকের ঘরে, ইসহাক আলাইহিসসালামের ঘরের সন্তান হয়েছেন ইয়াকুব। ইয়াকুবকে বলা হয়তো ইসরাইল, ইসরাইল মানে আল্লাহর বান্দা। আর ইসরাইলের বংশধর যারা ছিলেন, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর যারা ছিলেন, তাদেরকে বলা হয় বনি ইসরাইল, অর্থাৎ ইহুদিদের যত নবী এসেছে, হাজার হাজার লাখো, এই সব নবী
ইয়াকুব আলাইহিস সালামের অর্থাৎ বনী ইসরাইলের মধ্যে ছিলেন। আর ইসমাইল সালামের বংশে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এসেছিলেন। তো এই যে বিষয়টা এখানটা এটার কারণে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিসসালাম সবার কাছে প্রিয় ছিলেন। তার জীবন থেকে শেখার মতো বিষয়গুলোর মধ্যে থেকে একটা হলো নম্রতার সাথে কোমলতার সাথে দাওয়াত নিবেদন করা, যেটা তিনি করেছেন। আরেকটা হলো যে পিতা হিসেবে তিনি আদর্শ ছিলেন, সন্তান হিসেবে আদর্শ ছিলেন। তার সন্তান ইসমাইল এবং ইসহাকের প্রতি তার যে করুণা ছিল এবং পরবর্তী বংশধরের জন্য যে ভাবনা ছিল, তিনি কিন্তু আল্লাহর কাছে দোয়া করতেন পরবর্তী বংশধর জুররিয়াতের জন্য। আমরা আমাদের সন্তান সন্ততির কথা চিন্তা করি, কিন্তু আমাদের পরবর্তী বংশধর জেনারেশন কারা আসবে তাদের নিয়ে হয়তো এতটা ভাবি না, কিন্তু তিনি তাদের নিয়ে ভাবতেন।